আমরা এই মুহূর্তে কথা বলছি অভিনেতা অরুণাভ দের সঙ্গে। অরুণাভ, ওয়েলকাম টু টুডে স্টোরি। আর তোমার যে জার্নিটা, সেই চরকি, ছোট্ট চরকির সঙ্গে জি অরিজিনালসের শুরুটা, তারপরে অনেক চড়াই উতরাইয়ের পরে হরগৌরী পায়েস হোটেল, এই যে জার্নিটা কেমন ছিল? প্রথমেই নমস্কার টুডে স্টোরির সকল দর্শককে। তুমি কেমন আছো? ভালো আছো আশা করছি। থ্যাংক ইউ প্রথমেই তোমার এই সমস্ত আমাকে নিয়ে যা যা বললে তার জন্য। আর চরকি 2019 সালের ওখান থেকেই তোমার সাথে আমার আলাপ হয়, সেই প্রজেক্ট থেকে। তো চরকির থেকে এখন প্রায় 5 বছর কেটে গিয়েছে, অনেকগুলো বছর। কিন্তু যেটা হয় সেটা হচ্ছে যে, যেহেতু আমি অভিনয় শুরুই করেছিলাম 18 সাল থেকে, ওই সময় থেকে, তো সেই জন্য যেটা হয়েছে সেটা হচ্ছে যে কখন সময়টা হুট করে কেটে গেছে আমিও নিজে বুঝতে পারিনি। কিন্তু আমি যেহেতু ভেবেছিলাম যে অভিনয় করবো, এবং আমি যেহেতু একদম নন ফিল্মি ব্যাকগ্রাউন্ড থেকে এসছি, তো আমার কাছে এই গোটা বিষয়টা খুব স্পেশাল বলেই হয়তো আমার কাছে এই একটা, মানে হয় না, খুব ভালো কোনো গান হঠাৎ করেই শেষ হয়ে যায়, বা ভালো কোনো ছবি হঠাৎ করে দেখতে দেখতে শেষ হয়ে যায়, ঠিক তেমনই এই 6 বছর হুট করেই কেটে গেল। আশা করছিলাম আরো অনেকগুলো বছর হুট করেই কেটে যাবে। চরকির পরে এখন স্টারে হরগৌরী পায়েস হোটেল চলছে যিশু সেনগুপ্তর প্রোডাকশনে, এবং 650-র ওপরে এপিসোড ক্রস করে গেছে, এবং মানুষ অরুণাভকে অন্যভাবে চিনছে। অরুণাভ এখন যে সেই সুন্দর দাদা, যে দাদা মানুষের মনের মধ্যে বিশেষভাবে দাগ কেটেছে, এখন দাদা থেকে একটা নেগেটিভ শেডে চলে গেছে অরুণাভ। ভবিষ্যতে এই শেডেই কি থাকতে চাও, নাকি ডিফারেন্ট কাইন্ড অফ শেড আসলে অবশ্যই করবে? দেখো, সত্যি বলতে আমাদের কাছে যে প্রচন্ড বাছাবাছির একটা অপশন থাকে তা তো একেবারেই নয়। 10 টাকা দিলে 7টা কাজ তো করতেই হয়। ডেটস এর অসুবিধা না হলে আর একেবারেই যদি সেই চরিত্রটা মনে হয় যে কোনো ইম্প্যাক্টই নেই, তাহলেই শুধুমাত্র করা হয় না। বাদ বাকি যেটা পজিটিভ হোক নেগেটিভ হোক চরিত্র এলে আমি দুটো করতেই খুব পছন্দ করি। এবং তবে আমার যেরকম ভাবে আমার ক্যারিয়ার এগিয়েছে, তাতে করে আমি হয়তো ওই নেগেটিভ ক্যারেক্টারটা স্পেশালি টেলিভিশনে একটু বেশি প্লে করেছি। টেলিভিশনে আমি যা যা করেছি একটা ছাড়া সবই অলমোস্ট কাছাকাছি গ্রে ক্যারেক্টার। সিরিজের ক্ষেত্রে সেইটা হয়তো সবভাবে নয়, কিন্তু আমার দুটো চরিত্রের প্রতি একটা আলাদা ভালোবাসা আছে। মানে নেগেটিভ ক্যারেক্টার যেহেতু ছোট যখন ছিলাম তখন, তো এই যে নেগেটিভ চরিত্রের যে ব্যবহারটা হয় বা যে জিনিসপত্রগুলো সাইকোলজি হয়, সেগুলো ছোটবেলায় বুঝতাম না। সেগুলো আস্তে আস্তে বড় হয়েছে, চারিপাশটা দেখেছি, আমাদের মধ্যে আরো সেই জটিলতা ঢুকেছে আমাদের মনে, সেখান থেকে আস্তে আস্তে বুঝতে শিখেছি। তো এখন মাঝে মাঝে মনে হয় নেগেটিভ ক্যারেক্টারগুলো নিজে করলে বা কাউকে দেখলে এ ঠিক নেগেটিভ নয়, মানে এরও তো কোনো কারণ একটা আছে। এবং আমার মনে হয় যারা নেগেটিভ ক্যারেক্টার খুব বেশি পাঠ করে, তারা সেই ক্যারেক্টারটা করতে করতে কোথাও একটা এই বিশ্বাস হয়ে যায় তাদের যে এই চরিত্রটার যে বিশ্বাসটা, সেই বিশ্বাসটা খুব একটা তো ভুল নয়, সে ঠিক মনে করছে বলেই সে না করছে। সেই বিশ্বাসটা করতে হয় নেগেটিভ ক্যারেক্টার করতে গেলে। সেই জন্য হয়তো কিছুটা হলেও ব্যক্তিগত জীবনে বলবো না, কিন্তু মাঝে মাঝে এই প্রশ্নের সম্মুখীন হতে হয় আমাকে। আমি এত সত্যতা দিয়ে পাঠটা করলাম, তার পর মুহূর্তেই মনে হচ্ছে যে কি করলাম। হ্যাঁ, কিন্তু সেইটা একটা মজা, সেইটাই মজাটার জন্যই তো অভিনয় করা। সেই ছোট, মানে সেই মজাগুলো আগে বুঝতে পারতাম না, এখনো হয়তো খুব একটা ভালো করে বুঝি না, এখনো অত ম্যাচিউরিটি আমার মধ্যে আসেনি। যখন আসবে আস্তে আস্তে তখন আরো ভালো লাগবে আশা করছি। কিন্তু আমি দুটো চরিত্র করতেই খুবই ভালোবাসি এবং করতে চাই আগামী দিন। তো ব্যক্তিগতভাবে যিশুদার কোনো টিপস তুমি পেয়েছো কি, বা এই সিরিয়াল চলতে চলতে যিশুদা কি ব্যক্তিগতভাবে তোমাকে কোনো রকম টিপস দিয়েছে? হ্যাঁ, দিয়েছে বলতে ব্যক্তিগতভাবে অভিনয়ের ক্ষেত্রেও দিয়েছে, এবং আরো যেটা বেশিভাবে পেয়েছি সেটা জীবনের অন্যান্য দিকেও দিয়েছে। সেটা যিশুদাও দিয়েছেন, সেটা নীলাঞ্জনা দিয়েও দিয়েছেন, এবং দে আর আ ফ্যামিলি নাও। মানে আমি কলকাতায় এই প্রোডাকশন হাউসের সাথে প্রায় 1.5 বছর, 1.5-2 বছর হলো পাঠ করছি একসাথে এই হাউসের সাথে। এবার অভিনয়ের ক্ষেত্রে হয়তো ইম্প্যাক্ট অবশ্যই আছে, সেই কনফিডেন্সটা পেয়েছি, তার কৃতিত্ব পরিচালক প্রযোজক প্রত্যেকেরই আছে। কিন্তু আরো কিছু ক্ষেত্রে যে ফোন করে হয়তো একটু বকে দেওয়া, এইটা কিন্তু করিস না, ঠিক আছে এইটা কিন্তু কর, এবং সেইটা হয়তো অভিনয়ের ক্ষেত্রে নয়, বা কোনো ক্ষেত্রে আমিও জীবনে কোনো কিছুতে যখন আটকে গেছি, খুব কঠিন অবস্থা যখন আমার ছিল আমার জীবনে, তখন আই ওয়েন্ট টু দেম, দে হেল্প মি আ লট। এবং এটা তো কোথাও না কোথাও গিয়ে আমাকেও বিশ্বাস করতে শিখিয়েছে যে আমি ব্যারাকপুর থেকে এসেছি এখানে কলকাতায় পাঠ করতে, এত বড় একটা শহরে, এত মানুষ সেখানে, তো সেইখানকার এরকম কিছু মানুষ, যাদেরকে দেখে আমি বড় হয়েছি ছোটবেলায়, তারা আমাকে যখন এই ধরনের বিশ্বাস আমি পাই তাদের থেকে, তখন আমার খুব ভালো লাগে যে
না, মনে হয় যে না, এইটাই তো, এই ইন্ডাস্ট্রিটার কিছু মানুষই তো আমার পরিবার ছাড়া। কারণ আমরা তো প্রায় 12 ঘন্টা 14 ঘন্টা শুটিং করি, বাদ বাকি সময়টা ঘুমোই বা ঘরে একা একা থাকি, আমার বাড়ি এখানে নয় যেহেতু। তো সেইখান থেকেই আমার পরিবারের যে বেশ খানিকটা অভাব, যিশুদা, নীলাঞ্জনাদি, আমার এই সিরিয়ালের দুই দাদা রাহুল দা এবং আরো অনেক মানুষ যারা আমার সাথে বহুদিন ধরে যুক্ত ইন্ডাস্ট্রিতে বা তাদের সাথে আমি যুক্ত, তারা আমাকে করেছে। তো এই যে মানুষগুলো যারা আছে, এদের এক্সিস্টেন্স গুলোই কোথাও না কোথাও গিয়ে আমার মনে হয় যে না, আমি একা নই, অনেক মানুষ আমার সাথে আছে। আজকে আমরা ছিলাম টুডে স্টোরি আনকাটে অরুণাবদের সঙ্গে। হ্যাঁ, এই আড্ডাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাবেন। আপনাদের সুচিন্তিত মতামতের অপেক্ষায় আমরা রইলাম। আজকে এখানেই রাখছি, আবার দেখা হবে। নমস্কার।